শুভ নববর্ষ সব লোক বলো শুভ নববর্ষ ওরা পারে না। নতুন বছরের জন্য ভগবানের কাছে পূজা দিছে, যেহেতু ওরা সাউথ ইন্ডিয়ান সব জিনিসে ওরা মানে কলাটা ইউজ করে, তারপরে কাঁঠালটা ইউজ করে, আর এটা নাকি পাম। চলো দেখো এটা পড়ে গেছে তুফানের জন্য, এত পরিমাণ তুফান। শুভ নববর্ষ সবাইকে। আর তোমাদেরকে বলছি, তোমরা যারা ইন্ডিয়া করো, ইন্ডিয়া সব থেকে বেস্ট না? দেখো হাই ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ। আশা করি তোমাদের দিনটা খুব ভালো যাবে। আর আমার তো জানোই আমার দিন কেমন যাবে। একা একা কি ভালো যায় বলো তো? একা একা কি কোনো জিনিস এনজয় করা যায়? আমি আসলে জানি না, এনজয় করা যায় না। আমি খুবই মানে কষ্ট পাই যখন এই পয়লা বৈশাখটা চলে আসে। আর আমি থাকি গুজরাতে, আমি একদমই এনজয় করতে পারি না। আর আজকে লাগাবো নেল পলিশ, কারণ কি কালকে লাগাতে সময় পাই নাই, ভাবলাম শাড়ির সাথে ম্যাচিং করে নেল পলিশটা লাগাই নি। একটা মেয়েকে বলছিলাম মেহেন্দি লাগাই দিতে, সে আমাকে প্রমিস করছে সকালে লাগাবে, সকালে বলে সে চলে গেছে কোথায় যেন। আস্তে আস্তে রাত্র হবে, আর আমি কি আর বলবো, তাই ভাবলাম নিজে নিজে লাগিয়ে ফেলি। আর একটা জিনিস মনে হয়েছে যে নিজে মানে করাটাই ভালো। শুভ নববর্ষ সবাইকে। বাহিরে প্রচণ্ড রৌদ্র, এখন বাজে বিকেল 3টা 3:30। এই তো আমি মেহেন্দিটা লাগাই নিছি। দেখো আসলে আমি ভালো করে মেহেন্দি লাগাতে পারি না, আর নেল পলিশটা এরকম করে দিছি, জলদি জলদি করে ডিজাইনটা করছি, এত ভালো হয় নাই। ঠিক আছে, মানে নেল পলিশের ডিজাইনটা আবার লাল সাথে সাদাটা মিলে গেছে, কারণ কি নেল পলিশ শুকানোর সময় দিই নাই আমি। ওরে বাপরে, বাইরে দাঁড়ানো যায় না। এই দেখো আমি বাংলাদেশ থেকে আসার সময় এই মেহেন্দিটা নিয়ে আসছিলাম, মমতাজ মেহেন্দি, আরও 2-3টা নিয়ে আসছিলাম। আমি মেহেন্দি লাগাতে খুব পছন্দ করি। ইন্ডিয়াতে যে মেহেন্দিগুলো পাওয়া যায়, যেগুলো মানে 5 মিনিটে কালার চলে আসে, ওগুলো লাগালে হাতে অনেক ধরনের ইচিং হয়, তারপর ফুইলা যায়, পুরো হাতে আমার ইনফেকশন হয়ে গেছিলো একবার। তো ইন্ডিয়ান মানুষটা কিন্তু সবসময় যে কাবেরি মেহেন্দিগুলো আছে ওগুলো লাগায়, কিন্তু ওগুলো অনেক সময় লাগিয়ে রাখতে হয়, কালার অনেক সময় আসে না, পুরো রাত্র লাগানোর পরেও কালার ভালো করে আসে না। তো এটাই ভালো, এটা মানে কোনো রকম ইচিং হয় না, মানে চুলকানি হয় না, কিছু হয় না, ওটা অনেক ভালো। চলো একদম পার্লারে যাই, একটু রেডি হয়ে আসি। এই দেখো ভাবলাম এই শাড়িটা পরবো, এটা একটা জামদানি শাড়ি, আর সাথে এই ব্লাউজটা পরবো, ঠিক আছে। যেহেতু পয়লা বৈশাখ, আমি এই শাড়িটা অনেকদিন আগে সিলেক্ট করে রাখলাম যেটা পরবো। আর এটার সাথে আমি পেটিকোট খুঁজে পাচ্ছি না, আমি পুরো আলমারি থেকে সব কাপড় বের করে ফেলছি, কিন্তু পেটিকোটটা খুঁজে পাচ্ছি না। আমার এত মেজাজ গরম হচ্ছে এখন, এক তো সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তারপরে এখন পেটিকোট পাচ্ছি না। আমার এমন মেজাজ গরম হচ্ছে, কি আর বলবো, কাকে যে গালি দিব বুঝতে পারতেছি না। এই দেখো এটা আমাদের ফাইনাল লুক। বিবানকে কি পরাইছি, বিবানকে ভাবছিলাম লুঙ্গি পরাবো, আর আমি শাড়ি খুঁজে পাই নাই, তাই অন্যটা শাড়ি পরে ফেলাইছি। ডাইনো না বাবা, ডাইনো না। কেমন লাগতেছে নিশ্চয়ই জানাইবা। পার্লারে গিয়ে অনেক সময় লেগে গেছে গা, আমি সাজছি কিন্তু বাসাতে, কিন্তু পার্লারে শাড়ি পরছি। আচ্ছা দেখো বিমানকে আমি কি পরাইছি। বিমান ধুতি পরে হাঁটতে পারতেছে না, ধুতিটা একটু ছোট, একটু পরে লুঙ্গি পরাই দিব। আর বিমানের পাপা দেখো কি পরছে, বিমানের পাপা রেড এন্ড হোয়াইট পরছে। কিন্তু বাবু যাও না বাবা, খুব সুন্দর লাগতেছে বিমানকে। আমি ভাবতেছিলাম যে আমাদের সোসাইটিতে একটু ফটো নিব, কারণ কি বাহিরে যাইতে যেতে না অন্ধকার হয়ে যাবো গা। আমি এখানে ফটো নিব দাঁড়া এখন। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। তাই না, আমরা চলে আসছি এখানে, আর এখন অন্ধকার হয়ে যাচ্ছে, তাই কোথাও যেতে পারি নাই অনেকদিন দেখো। তাও তা আমাদের পাশের কাছে এটা কোথায় যাচ্ছ? আরে সময় নাই, অন্ধকারে যাচ্ছে, সব কাজ শেষ করতে করতে অলরেডি অন্ধকারে গেছে। আর বিমান সোনা কি কিউট লাগতেছে দেখো তো। আমরা কিছু ফটো শুট করবো, জায়গাটা সুন্দর, কিন্তু বিষয়টা এরকম যে সময়ের জন্য শুট করতে পারবো না এখন আর। 5 minutes later. চলো চলো ব্যানার টানা সব পড়ে গেছে গা।
ও মাই গড, তোমাদেরকে কি আর বলবো, মানে আমি চিন্তাও করতে পারি নাই এমন সময় মানে এত পরিমাণ তুফান চলে আসছে। জানি না আমাকে ওয়েদারটা হ্যাপি করতে চাচ্ছে কিনা, কারণ আমার মনটা খুব খারাপ ছিল। আমার কাছে মনে হয়েছে ওয়েদার আমাকে সাপোর্ট করতেছে, যেহেতু এখন নববর্ষ পয়লা বৈশাখের দিন। আর পয়লা বৈশাখে সব সময় বাংলাদেশে বৃষ্টি আসতো, যেটা আমার মানে এখন মনে পড়ে গেছে। আর এত পরিমাণ ধুলার জ্বর আসছিল, কি আর বলবো। আমি ভিডিও শুট করছি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এটা আমার হাজবেন্ড শুট করছিল, তাই ওনার ফোন থেকে আমি নিয়ে নিছি। বেসিক্যালি সেদিন এত পরিমাণ ধুলার জ্বর হয়েছে, আমি চোখে কিচ্ছু দেখতে পারছিলাম না। পুরো চোখে মুখে ধুলা ধুলা হয়ে গেছে। আর এত অবাক হওয়ার একটাই মাত্র কারণ, এমন সময় কখনো আহমেদাবাদে তুফান অথবা বৃষ্টি আসে না। আর আজকে তো আসার কথাই ছিল না, হঠাৎ করে চলে আসছে। কি আর বলবো, মনে হয় যে আমারই জন্য আসছে। এই দেখো এখানে পেয়ে গেছি আমার পার্টনার, একটা একটা ছোট্ট ইউটিউবার পেয়ে গেছি। দেখো, হ্যাঁ, লিটল ইউটিউবার। খুব ভালো। অনেক বৈশাখী জ্বর চলে আসছে, বৈশাখী জ্বর। জ্বরটা থেমে গেছে, যদিও সব এলোমেলো করে ফেলাইছে। তো চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে যা রান্না বাড়া করছি, একটা আন্টি বাসায় নিয়ে যাবো, সাউথ ইন্ডিয়ান আন্টির বাসায়। কারণ সাউথে আজকে নিউ ইয়ার, মানে বাংলাদেশে তো আজকে নিউ ইয়ার, সাউথে আজকে নিউ ইয়ার। তো এখানে থাকে, আমি মেকআপ টেকআপ কিছু করি নাই, তাই চোখে নিচে অবস্থা এরকম। ঠিক আছে, তুমি লুঙ্গি পরবা না? লুঙ্গিটা পরাই নাই এখন আর প্রচুর ধুলাবালো হয়ে গেছে চারোদিকে। ওকে পায়জামাটা চেঞ্জ করে দিছি, অনেক কান্নাকাটি করতেছিল। দেখো এটা পড়ে গেছে তুফানের জন্য, এত পরিমাণ তুফান আসছে কিন্তু বৃষ্টি আসে নাই। মানে মানে ধুলার তুফান আইসে সব পড়ে গেছে কিন্তু বৃষ্টি আসে নাই। বিমান 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 বিমান, যাও না যাও না যাও না, ওখানে ভূত আছে ভূত আছে। তুফান আইসে, हम भी जा रहे हैं, चलो ठीक है ना? ठीक है see you next time। বিমান চলো বেটা, চলো চলো চলো। এই দেখো বড় বড় ইয়ে পড়তেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে, তাই দাঁড়ালাম এক জায়গাতে। কি আর বলবো, আহমেদাবাদে এমন সময় কখনই বৃষ্টি আসে না, এই প্রথম বৃষ্টি আসছে। আমি বের হয়েছি তাই ধুলা ময়লা অবস্থা, দেখো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গা। এমন বৃষ্টি আসছে এখনই, থেমে যাবো গা। এক জায়গায় দাঁড়িয়েছি 2 মিনিট বেশি হলে, কখনো আসে না, প্রচুর গরম। এই দেখো আমার অনেকগুলো ফ্রেন্ড মিলে পেয়ে গেছি। সবাই বলো শুভ নববর্ষ। সব লোক বলো শুভ নববর্ষ। ওরা পারে না। हैप्पी न्यू ईयर, हैप्पी बांग्ला न्यू ईयर। हाँ, वो लोग बोल रहा था देखने में बहुत अच्छा लग रहा हूँ मैं, क्योंकि यहाँ पे ऐसा पहनता नहीं है ना कोई। बहुत अच्छा लग रहा है। हाँ, ওরা বাংলা বুঝে না তো হিন্দিতে বলছি। থ্যাংক ইউ। বাহিরে গেছি, তুফান শুরু হয়ে গেছে। এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়া হয় নাই। পুরো রুমের অবস্থা দেখো, পুরা রুমের অবস্থা। আমার পেডিকুট খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য একটা পেডিকুটের জন্য পুরো রুমের অবস্থা খারাপ। নিচের থেকে একজন আন্টিকে নিয়ে আসলাম, আমি বললাম চলো তোমাদেরকে কিছু ট্রাই করাই। এই তো কালকে যে বানাইছিলাম। আর এগুলো কিন্তু আন্টির বাসা থেকে আসছে, একটা সাউথ ইন্ডিয়ান আন্টি, ওদেরও আজকে নিউ ইয়ার। ওরা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান। তো এখানে কি কি আছে আমি খুলে দেখাচ্ছি, প্রথমে ওদেরকে দিয়ে আসি। ইমান খাবি না? এক প্লেট ले लो जो लेना है, চলে যাও। এটা আমি দিয়ে আসবো সাউথ ইন্ডিয়ান আন্টির বাসায়, মানে আদ্রিকের বসের বাসায়। ঠিক আছে, কারণ ওরা এগুলো পাঠাইছে আমাদেরকে। আর সেমাই পাঠাইছে, সেমাই ফ্রিজে আছে। দুপুরবেলায় পাঠাইছে কিন্তু আমি খাইতে পারি নাই, সময় পাই নাই বলে। এখন বাইরে থেকে ঘুরে আসলাম, অন্ধকার হয়ে গেছে অলরেডি, বাইরে লেট হয়ে গেছিল আজকে। টেস্ট করো। ये किससे बनता है? ওরা ভেজিটেরিয়ান মানুষ, ওদেরকে খাওয়াই দিচ্ছি। किनसे? बोलना नहीं, खा लो। किससे नहीं बोलूंगी। नहीं है कुछ नहीं है, खा लो। एग है ना? नहीं है ऐसा टेस्टी है ना, बहुत ज्यादा। छे तो टेस्टी। बहुत टेस्टी है। ওরা খায় না, ওরা ডিম খায় না, ওদেরকে ডিমের পুটিং খাওয়াই দিছি। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করে ডিম আছে, আমি বলছি যে নাই, জানে আছে। ঠিক আছে, ওরা জানে ভালো করে এটা আছে ডিম। হাই ফ্রেন্ডস, শুভ নববর্ষ আবার বলছি। তো এখন আমি যাচ্ছি আন্টির বাসায়, তো খাবারগুলো দিয়ে আসি। আর ওরা দুপুরবেলা খাবার পাঠাইছে, খাবারগুলো আমি এখনো টেস্ট করি নাই। তো ওদের নববর্ষতে কি কি বানায়, সাউথ ইন্ডিয়ান মানুষ নববর্ষতে কি কি বানায় তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। যেমন ধরো আমরা তো সবাই জানি পান্তা ভাত, ইলিশ, তো এগুলো তো আমি এখানে বানাই নাই, যেহেতু কেউ খাবে না, তাই শুধু পিঠা বানাইছি, সবাইকে দিচ্ছি। সবাই খুব খুব প্রশংসা করতেছে, খুব মজা হয়েছে বলে। আর এখন বাহিরে অনেক বাজি ফুটাইতেছে, দেখো। ও মাই গড, আমার জন্য সবকিছু আজকে হচ্ছে।
শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও, নববর্ষের দিনটা একদম সার্থক হয়ে গেল আমার সেই লাইটটাতে। একদম অনেকগুলা বাজি ফোটাই দিল, জানি না কি জন্য বাজিগুলো ফোটাইছে, খুব মজা লাগলো। এই আন্টিদের বাসায় এসে বিমান তো পুরো ডিস্টার্বই করতেছে। ওদের বাসায় আর কেউ নাই, শুধু ওনার মেয়ে আছে, ওরা সবাই মন্দিরে চলে গেছে। আর তোমাদেরকে কিছু ট্রেডিশনাল জিনিস দেখাচ্ছি, ওরা ওদের নিউ ইয়ারে কি করে। এই দেখো, এটা হলো ওদের ট্রেডিশনাল, মানে সকালবেলা নাকি পূজা দিছে, বছরের নতুন নতুন বছরের জন্য ভগবানের কাছে পূজা দিছে। যেহেতু ওরা সাউথ ইন্ডিয়ান, সব জিনিসে ওরা মানে কলাটা ইউজ করে, তারপরে কাঁঠালটা ইউজ করে, আর এটা নাকি পামকিন, ঠিক আছে। আর অনেক কিছু বানাইছে খাবারে, আমাদেরকে দিছে। হ্যাঁ আসতেছি বাবা, আর ব্যানানা আছে, এখানে আম আছে, এগুলো ওরা পরে আসে আসে। বাবা কি হয়েছে, কি তুমি এখানে উঠে গেছো? হ্যাঁ, এই জন্য আমাকে ডাকতেছো তুমি? আমাকে তুমি ভিডিও বানাতে দাও না। সবচেয়ে বড় কথা, আমি ভাবছিলাম কালকে ব্লগটা, আজকে ব্লগটা আমি কন্টিনিউ করব, আমি দুইটা একসাথে রাখবো, কিন্তু হইলো না, কারণ আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু দেখাই ফেলেছি, তাই এটা 2-3 মিনিটে, মানে 4-5 মিনিটে কভার করা সম্ভব না। তো দুইটা ব্লগ আমি আলাদা আলাদা আপলোড করব, যেহেতু দুইটাই আমাদের জন্য নিউ ইয়ার। আর আমি অনেক খাবার দাবার বানিয়েছি, আমি কিন্তু ট্রাই করি না, বেশি একটা খাই নাই, কোনো জিনিস খাই নাই। আর মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বলো, অনেকে পছন্দ করতেছিল। মানে এখানকার মানুষ তো এত কড়া মেহেন্দি দেখে না, এখানকার যে কাবেরি মেহেন্দিগুলো, এগুলো তো এত কড়া হয় না। আর পার্লারের কথা তোমাদেরকে কি বলবো, দেখো, এই দেখো 100 টাকা নিছে এটা লাগাইতে, আর এই পাপড়িটার দাম 100 টাকা। অথচ এটা আমার পাপড়িটা ভালো করে লাগে নাই, পাপড়ি ভালো করে লাগে নাই, তাও আবার উঠে যাচ্ছিল, মনে হচ্ছিল পড়ে যাবে, ঠিক আছে। চুল বাঁধতে 200 টাকা চাইছিলাম, নিজে একা চুল বেঁধে নিচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে কিছুই দেখাই নাই, কারণ আজকে আমি সময় পাচ্ছিলাম না, একদমই সময় পাচ্ছিলাম না। আর এখানে দেখো লেস আছে, আইলিশ, চোখে লাগানো যেটা আইলিশ, এই যে এটা নিয়েছিলাম লাগানোর জন্য চোখে। তো ওরা লাগাতে পারে না, আমার টাকাটা নষ্ট হয়েছে আর কি। এটা 150 টাকা নিছে আর কি, মানে আমি টাকা দিয়ে কিনছি, কেনার পরে বললাম যে লাগাই দাও। আমি যে পার্লারে সবসময় যাই, পার্লারটা বন্ধ ছিল, তো লাগাতে পারে না। তো আমার হাজব্যান্ডকে বলতে আইল্যাশের যে সলিউশন থাকে এটা নিয়ে আসতে, ড্রাই হলে সমস্যা আছে, কারণ এটা আমি নিয়ে আসছি যে কখনো লাগাই দেখবো, ওরা লাগাতে পারে না। আর তোমাদেরকে বলছি, তোমরা যারা ইন্ডিয়া করো, ইন্ডিয়া সব থেকে বেস্ট না। দেখো এই শাড়িটা ওরা জাস্ট পরাই দিছে, ভালো করে পরানো হয় নাই, ফুইলা টুইলা আছে। তারপরে এদিক দিয়ে কাপড় খোলা ছিল এরকম করে, পরে আমি গুছছি কাপড়গুলারে, ঠিক আছে। যেহেতু এটা বাঙালি স্টাইল শাড়ি, ঠিক আছে, তো ওরা চাচ্ছিল শাড়িটা যাতে আমি এমনি করে পরি। দেখো এমনি করে, এরকম এরকম করে গুজরাটি লোক এরকম শাড়ি পরে, এরকম দেখো, এটা হলো গুজরাটি স্টাইল। তো গুজরাটি স্টাইল শাড়ি পরলে আমাকে একটু শর্ট দেখা যায়, তার উপর আমি পরতে চাচ্ছিলাম না, আমি অ্যাকচুয়ালি এই স্টাইলটা পছন্দ করি না। তো ওরা বাঙালি স্টাইল মানে ইজি এরকম করে শাড়ি পরাতে পারি না। এটা এরকম একটা শাড়ি পরতে গেছি, মাই গো মা, আমার একটা নখ দিয়ে খুমসায় এইসব জায়গাতে অবস্থা খারাপ করেছে। বারে বারে বাই করে কি যে রাপলি, মানে এরকম গুজে, তোমরা দেখলে হাসতা। আমি তো ভিডিও করি নাই গা, ভাবলাম যে জলদি করে ঘুরতে চলে যাব, কারণ আজকে দিনটা একদম জলদি চলে গেছে। আর আমি ভিডিওটা স্টার্ট করছি অনেক লেট করে, কি অবস্থা, শাড়িটা খুলতে মন চাইতেছে না। আজকে আমার কাজ অনেক বেশি, আর এই যে উনি একজন আছে আরো কাজ বাড়ানোর জন্য, দেখো কি অবস্থা করতেছে। আমি কাপড়টা চেঞ্জ করে আসি, দাঁড়া। এই দেখো সাউথ ইন্ডিয়ান আন্টিরা আমাদেরকে জন্য কি পাঠাইছে, যেহেতু ওদের নিউ ইয়ার, দেখলা ওরা কি করে, ওদের অনেক নিয়ম টিয়ম অন্যরকম, আমাদের মতো না। যেহেতু ওরা সাউথ ইন্ডিয়ান, তাই ওরা সাউথ ইন্ডিয়ান আইটেমই বানায়। এটা হলো সাম্বার, ঠিক আছে। তো আমি এগুলো খাওয়ার জন্য ভাত রাখছি, ভাতের সাথে খাবো। তো ওরা কিসের সাথে খায় জানি না, আমি ভাতের সাথে খাবো। আর এখানে নারকেলের আছে, নারকেল আর বরবটি ভাজি করছে, এটা কিন্তু অনেক মজা হয়। আর এটা একটা সাজনা দিয়া কে যেন বানাইছে, আর এটা হলো গিয়া শ্যামাই বানাইছে, শ্যামাইটা খাবো। আর এখানে চাটনি আছে, অনেক ধরনের চাটনি, আদা চাটনি, আমের চাটনি, শ্যামাই খাবো। সবাই খেয়ে নিছে, জাস্ট আমি বাকি ছিলাম, আমি খেয়ে নিবো, তারপরে এগুলো খেয়ে নিবো। এই দেখো ওদের শ্যামাইটা একটু মোটা হয়, আর এরকম শর্ট হয়, ঠিক আছে, মোটা হয়, শর্ট হয়। অনেকবার দিছে আমাদেরকে, অনেক গুলা দেয়।
ঠিক আছে, এই দেখো কাজু বাদাম, তারপর নারিকেল আছে, কিশমিশ, নারিকেল টুকরা টুকরা করে নারকেল কেটে দেয়, মানে ওরা সব খাবারে নারিকেল দেয়, বুঝছো? খাইতে কিন্তু খুব মজা হয়েছে। আমার তো শ্যামাই খায়, একদমই ক্ষুধা নাই, শ্যামাই এতগুলা খায় নিছি কি আর বলবো। তো এটাতে দেখো সব নারিকেল দেওয়া আছে, তো এই সবজিটা খাই খুব মজা কিন্তু, বরবটির সাথে, মানে ছোটো ছোটো করে বরবটিগুলো কাটছে, তারপর নারকেল দিছে। আর এটা ডাইমেস্টিক মানে সাজনা, এর সাথেও নারকেল নারকেল আছে, নারকেল সব নারকেল এগুলা। এটা সাম্বার, এটা একটা নারকেলের চাটনি, আর এটা একটা কি চাটনি জানি, আদা চাটনি, এটার ভিতরে আদা আছে। আর এটা হলো আমের চাটনি। খাবারটা খেয়ে নেই চল। আজকে আমাকে অনেক মানুষ বলছে যে অনেক সুন্দর লাগতেছে, শুনে ভালো লাগছে, কিন্তু পয়লা বৈশাখ ফিল আসে না এখানে। বাংলাদেশে কিন্তু ফিল আসে, একটা ভালো লাগে। আশেপাশে সবাইকে যখন দেখি লাল সাদা কাপড় পরে আছে, খুব ভালো লাগে। যদিও আমার দিকে সবাই তাকাইছিল এখানে, কিন্তু আমার কাছে ভালো লাগে না একটাই কারণ, আমার লাইটটা বন্ধ হয়ে গেল গা। এক তো মনে করো যে ওয়েদারটা অনেক গরম, হঠাৎ করে বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টিতে পুরো ধুলা ধুলা হয়ে গেছিল। 2-3 মিনিট বৃষ্টি পড়ছে, তারপর চলে গেছে। তারপরে হলো কি গরম, প্রচুর গরম। অনেক পেট ভরা সেমাইটা খাইলাম। আর আমি যেগুলো বানাইছি এগুলো খাইছি সন্ধ্যার সময়, সবাইকে দিছি, সবাই অনেক খুশি হয়েছে, সবাই মজা পাইছে খায়া। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, মানে যেখানে যেটা না হয় না, এখানে এটা করতে গেলে না অনেকটা জিনিস মানে ম্যানেজ করতে হয়। এই ম্যানেজ জিনিসটা অনেক খারাপ, মানে ম্যানেজ করতে করতে জীবন শেষ। সবচেয়ে বড় কথা কি জানো, মানে পয়লা বৈশাখের ফিলটা আমি পাই নাই এত কষ্ট করার পরও, কিন্তু ভালো লাগছে। এতগুলা মানে কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় অনেকগুলো বম পড়াইতেছিল এখানে, কি জন্য জানি অনেক বম পড়াইছে, খুব মজা লাগছে দেখা। অনেক সময় এখানে বম পড়ায় বিয়ে টিয়ে হইলে, তো জানি না কি জন্য বমটা ফুটাইছে। তো এখন আমি শ্যামাই খাইছি, শ্যামাইটা খুব মজা হয়েছে। আর সাউথ ইন্ডিয়ানরা ম্যাক্সিমাম খাবারে ওরা নারকেল দেয় আর ইয়ে দেয়, কারি পাতা দেয়। তো এগুলো তো আজকে বানাইছে মানে নিউ ইয়ার জন্য, ওদের নিউ ইয়ার, তাই স্পেশাল নিউ ইয়ার। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের নিউ ইয়ার কি মানে ইয়া নাকি, মানে 2 দিন থাকে কিনা? বলে হ্যাঁ, আমাদের 15 তারিখ 14 তারিখ, মানে আমাদের বাংলাদেশের মতনই, ওদের প্রতি বছর নাকি এপ্রিল মাসেই হয়। তো আমার পুরা চুলে কিন্তু ময়লা ময়লা ঢুকে গেছে গা। যাই হোক, ভিডিওটা এন্ড করবো, তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাইবা। আমার কাছে তো জানি না আমি কেমন শ্যুট করতে পারছি, একদম প্ল্যান ছাড়া ভিডিও করছি আজকে। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই।